যুবরাজনগর বিধানসভার অন্তর্গত উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৫ বছর পঞ্চায়েত সচিবের দায়িত্ব পালন করার পর কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন শ্রী সুভাষ চন্দ্র দাস। উনার প্রচেষ্টায় উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েত অনেকটা উন্নতি লাভ করে সুপরামর্শদাতা ছিলেন উনি। অনেক উত্থান পতনের মধ্য দিয়ে জীবনের ৩৫ বছর কাজ করে গেছেন সকলের জন্য। আজ ওনাকে বিদায়ী সম্বর্ধনা জ্ঞাপন করেন উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা। এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনতি রানী সরকার, উপপ্রধান বনবীর সিনহা, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার দীপরাজ নাথ, সমাজসেবী গৌরাঙ্গ দাস, বুথ সভাপতি সুদীপ দেব, ৮ নং শক্তি কেন্দ্র ইনচার্জ সুজিত কুমার নাথ, পঞ্চায়েত জিআরএস কালীশঙ্কর দেবনাথ সহ সকলে। ওনার অবসর জীবন যাতে সুন্দর হয় সকলে মিলে এই কামনা করেন। এই বিদায়ী সম্বর্ধনা নিয়ে কি বললেন জিআরএস কালীশঙ্কর দেবনাথ এবং ৩৫ বছর কর্মজীবন নিয়ে প্রাক্তন পঞ্চায়েত সচিব সুভাষচন্দ্র দাস কি বললেন দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। দেখতে পেলাম আজ উত্তর দেওছড়াতে আপনারা একটি বিদায়ী সংবর্ধনা আয়োজন করেছেন। আপনাদের সহকর্মী পঞ্চায়েত সচিব যিনি রয়েছেন, আমরা একটু বিস্তারিত জানতে চাইব আপনার কাছ থেকে। নমস্কার, আমি জিআরএস কালীশঙ্কর নাথ, উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েত। আমাদের পঞ্চায়েত সচিব শ্রীযুক্ত সুভাষ দা আগামী 31শে মার্চ চাকরি জীবন থেকে অবসর গ্রহণে যাচ্ছেন। উনি দীর্ঘ 35 বছর এই কর্মজীবন শেষে আমাদের এই উত্তর দেওছড়া পঞ্চায়েত থেকে মাস 2 হলো উনি পানিসাগর ব্লক হেডকোয়ার্টারে গিয়েছেন। আজকে ওনার বিদায় সংবর্ধনা উপলক্ষে পঞ্চায়েত কর্তৃক আয়োজিত এই বিদায়ী সংবর্ধনায় উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো উনি আমাদের পঞ্চায়েতে এসেছেন 2022 সালে। তো আমার ব্যক্তিগত মত, উনি আরও যদি কিছুদিন ওনাকে আমরা এই পঞ্চায়েতে পেতাম তাহলে আমাদের পঞ্চায়েতের কাজকর্ম আরও ভালো গতিতে হতোই বলে আমার মনে হয়। আর ওনার কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি কাজে। তারপরে কোনো কাজেই মানে আমরা যখনই কোনো পরামর্শ প্রয়োজন পড়তো ওনার কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা নিতাম। তো আগামী দিনে উনি চাকরি থেকে অবসর গেলেও আমরা পরামর্শ নিতে তো আর মানে কোনো বাধার সম্মুখীন নয়। আমরা ওনার কাছ থেকে প্রয়োজনে ওনাকে আমরা ফোন করব। ধন্যবাদ। দীর্ঘ 35 বছর পর কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন, এই বিদায়ী যে বেলা উত্তর দেওছড়া থেকে আপনাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে, আমরা একটু জানবো সেই বিষয়ে আপনার কাছ থেকে। আমি 1990 নভেম্বরের 20 তারিখ পানিসাগর ব্লকে জয়েন দিয়েছিলাম। প্রথম জয়েনিং 1991-এর উক্তাকালী গ্রাম পঞ্চায়েত এবং সর্বশেষ আমার পঞ্চায়েত সচিবের কর্মজীবন শেষ হয় উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতে। সেই হিসাবে উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েত আজকে আমাকে এই সংবর্ধনা দিচ্ছে। আজকে এখান থেকে অবসর গ্রহণ করছেন, আপনার কর্মজীবনের যে উত্থান পতন সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাইব। এবং এখানে দীর্ঘদিন থেকে আপনি এখানে কর্মজীবনে ছিলেন এবং উত্তর দেওছড়াতে পরিবর্তন এসেছে, আমরা অনেকের কাছ থেকে জেনেছি। সেই পরিবর্তন সম্পর্কে পঞ্চায়েতের একটু জানবো আপনার কাছ থেকে বিস্তারিত। দেখেন, আমি আমার জীবন দীর্ঘ কর্মজীবনে 34-35 বছরের মতো আমার কর্মজীবন ছিল। আমি কদমতলা, কালাছড়া, পানিসাগর ব্লকে চাকরি করেছি। উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতে আমি যতদিনই চাকরি করেছি জনগণের কাছ থেকে খুবই সহযোগিতা পেয়েছি এবং গ্রাম পঞ্চায়েতের যে নূতন নির্বাচিত গ্রাম পঞ্চায়েত ওনারাও সার্বিক সহযোগিতা করেছেন এবং সর্বশেষে ওনারা আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আমার মনে হয় আমার কর্মজীবনের সবচেয়ে সম্মানিত সময় এই আমি উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতে পেয়েছি। এবং সকলের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আগামী দিনের পথ চলা নিয়ে? আগামী দিনের পথ চলার ব্যাপারে আমি বলবো যে উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েত আগামী দিনে পানিসাগর ব্লকের এক শ্রেষ্ঠ পঞ্চায়েতে পরিণত হবে। কারণ উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা এবং এলাকার জনগণের
যে উৎসাহ অবশ্যই ভাবে পানিসাগর ব্লকের মধ্যে ওনারা একটা শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েত হিসাবে স্থান দখল করবেন। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমার নাম শ্রী সুভাষচন্দ্র দাস।